যে শিরোনামে কথা বলবো সেটা হচ্ছে ইউনূস সরকার কি গতিহারা, দিকহারা, বিভ্রান্ত? কেন এমন করছে? প্রথমেই বলে নিই, ইউনূস সরকার প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে যেহেতু একটা ফ্যাসিজম ছিল, একটা অবৈধভাবে নির্বাচিত একটা সরকার ছিল। তারা যেহেতু 5ই অগাস্টে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, সুতরাং বাংলাদেশে শাসন ব্যবস্থা একটা সংকট দেখা দিয়েছিল। শাসন ব্যবস্থা বাংলাদেশে কীভাবে নির্ধারিত হয়? জনগণের ভোটে নির্ধারিত হয়। এখন যেহেতু ইউনূস সরকারকে শাসন ব্যবস্থায় ভোট মাধ্যমে যেহেতু নির্বাচিত করে পাঠানো হয়নি, সুতরাং ইউনূস সরকার যাতে নির্বাচিত কোনো একটা প্রতিনিধিকে বাংলাদেশের সমাজে শাসন ব্যবস্থা নিয়ে আসতে পারে, সেজন্য তাদেরকে সেই দায়িত্বটা দিয়ে অন্তর্ভুক্তি অল্প কিছু দিনের জন্য হয়তো বা সেখানে পাঠানো হয়েছিল। কিন্তু দিন যায়, মাস যায়, এভাবে যেতে যেতে কত মাস হয়ে গেল? 8 মাস হয়ে গেল ইউনূস সরকার সাংবিধানিক অথবা নির্বাচিত সরকারের দিকে বাংলাদেশকে না নিয়ে গিয়ে নিজেদের ক্ষমতা তারা লম্বা করার নানা রকমের অপচেষ্টা করছে। তারা কি করছে? সাংবাদিক কেন্দ্রিক, যাদের কোনো কি বলবো বিদ্যার গভীরতা নাই, জ্ঞানের গভীরতা নাই, অথবা ভাই ব্রাদার কেন্দ্রিক, আমি তাকে চিনি সে আমার লোক, তাদেরকে দিয়ে কি করছে? রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনগুলোতে তারা বসিয়ে দিচ্ছে। তারা কি করছে? এখন স্কুল কলেজ পাস করতে পারেনি গুড়া ছুড়াদেরকে দিয়ে বাংলাদেশকে পরিচালনা করছে, অথবা যে সমস্ত লোকগুলা রিটায়ারমেন্টে চলে গেছে, যাদের বাংলাদেশের সমাজকে অথবা নিজেদেরকে অথবা বাংলাদেশকে দেওয়ার মতো তেমন করে কোনো কিছু নাই, তাদেরকে বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে বসিয়ে দিয়েছে। যার ফলে বাংলাদেশ কি করছে? দিকভ্রান্ত একটা নাবিকের মতো বাংলাদেশ কি করছে? ঘুরে ফিরে বাংলাদেশ কোনো গতি পাচ্ছে না। বাংলাদেশ বিভ্রান্ত হয়ে গত 8 মাস ধরে উদ্দেশ্যহীনভাবে নানা দিকে বিচরণ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যুব সমাজ এখনো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায়নি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে স্কুল কলেজের ছেলেপেলেরা এখনো 3-4 মাস চলে যাওয়ার পরেও স্কুলের বইপত্র তারা পায়নি। বাংলাদেশের সমাজে জিডিপি কমতে 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 এখন একদম তলানিতে চলে আসছে। ডোনাল্ড ট্রাম্পের 37% ট্যাক্স দেওয়ার পরে এখন বাংলাদেশের পোশাক শিল্প কোন জায়গাতে যাবে? বাংলাদেশের জিডিপি যে নেগেটিভ প্রজেকশনের দিকে যে চলে যেতে পারে, আমরা সে আশঙ্কা ব্যক্ত করছি। অথচ এই কাজগুলো আমাদের ইউনূস সরকারের প্রোঅ্যাক্টিভ হয়ে করা উচিত ছিল। যে গত 70 দিন ধরে ডোনাল্ড ট্রাম্প তো এগুলো নিয়ে কথা বলছে, বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে? বাংলাদেশ সরকারের যেই উপদেষ্টা মহল অথবা বাংলাদেশ সরকারের যেই যাদেরকে বলে আর কি রাষ্ট্রদূত অথবা বাংলাদেশের যে প্রতিনিধি যারা আছে, তারা কি কাজ করেছে? তারা বড় বড় বাণী দিয়ে বাংলাদেশকে জাস্ট কি করছে? দিকভ্রান্ত বাঙালিদেরকে কি করছে? খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? গোয়েবলসের নানা রকমের গল্প, নানা রকমের রূপকথা দিয়ে বাংলাদেশকে বিভ্রান্ত করছে। তাদের যে প্রধান উপদেষ্টার প্রেস টিম যারা আছে, তারা বড় বড় সংবাদ সম্মেলন করে প্রতিদিন, এবং সেই সংবাদগুলা নানা রকমের এজেন্সির কল্যাণে বাংলাদেশের পত্রিকাগুলা বাংলাদেশের জনগণকে দেদারসে খাওয়াচ্ছে, টেলিভিশন মিডিয়াগুলো বাংলাদেশের লোকজনকে খাওয়াচ্ছে। এই মুহূর্তে দরকার ইউনূসের সরকার। ইউনূসের সরকার বারবার দরকার। এরকম নানা রকমের বচন বাঙালিদেরকে খাওয়াচ্ছে। সবজির দাম তো কম, সব কিছুর দাম বেড়েছে, সবজির দাম তো কম। এভাবে বাংলাদেশকে লুটে পুটে চেটে খেয়ে দিচ্ছে এই অবৈধ অনৈতিক সরকারটা, এবং তাদের ক্ষমতা তারা লম্বায়িত করছে। তারা নির্বাচন না দিয়ে, সংস্কারও না করে, নিজেরা যেটা ফলো করার কথা ছিল সংস্কারে যেহেতু বুলি তুলতেছে, সেই সংস্কারের বুলি নিজেরা বলার পরেও সেই জিনিসটা তারা ফলো করছে না। আমি একটা কথা বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উপদেশ দেওয়ার আগে নিজে সেটা প্র্যাকটিস করতেন। আর আমাদের এই যে বেহায়া, অবৈধ, অনৈতিক মির্জাফর, গিরগিট, এই যে এই সরকার, তারা জনগণকে ইচ্ছা মতো নানা রকমের বাণী দিয়ে যাচ্ছে, উপদেশ দিয়ে যাচ্ছে, যেমন করে আমাদের হাসিনা সরকার দিত। রাজনীতি জিনিসটাই হচ্ছে গিয়ে কি এরকম নানা রকমের ডাবল স্ট্যান্ডার্ডের। তাহলে ইউনূস সরকারকে আমরা রাজনৈতিক সরকার বলছি না, তাদেরকে আমরা সুশীল সরকার বলছি। তাদের কাছ থেকে আমরা এরকম ডাবল স্ট্যান্ডার্ড কোনো কিছু তো আশা করি না। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে ইউনূস সরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে?
বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে, তারা সেই পরিবারতান্ত্রিক সমাজ তৈরি করছে, তারা সেই লুটে পুটে নিজেরা খেয়ে মাফিয়া তন্ত্রের একটা বাংলাদেশের দিকে বাংলাদেশকে নতুন করে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, কিংবা বিএনপি যদি না আসে আওয়ামী লীগ, আমার মনে হয় না সেটা করতে পারবে। কারণ জনমতের প্রতিফলন যদি কোথাও না ঘটে, মেজরিটি জনগণের চাহিদা যদি কোথাও অন্তর্ভুক্ত না হয়, সেই সমাজ সব সময় অস্থিতিশীল থাকবে এবং সেখানে ইউনূসের মতো অল্প কিছু লোকজন সব সময় সুবিধা নেবে, সব সময় জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতার হাতকে লম্বা করবে। বাংলাদেশের রাজনৈতিক দল যারা রাজনীতি করছে তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এবং বাংলাদেশকেও বুঝতে হবে। বাংলাদেশের জনসমাজকে বাংলাদেশের জন্য এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদী হতে হবে। আমরা যে প্রতিবাদ করছি সে প্রতিবাদের সাথে তাদেরকেও যুক্ত হতে হবে। যদি সেটা না হয়, যদি বাংলাদেশে ভিন্ন মত, সবার মত, সবাইকে নিয়ে চলার যে পথ, সে পথ তৈরি করা না হয়, বাংলাদেশ সব সময় হেরে যাবে। বাংলাদেশকে হেরে যেতে দেয়া যাবে না, বাংলাদেশকে বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দেওয়া যাবে না। বাংলাদেশে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং ইউনূস সরকার এই যে দিকভ্রান্ত নাবিকের মতো বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো করে, নিজেদের মতো করে তারা কি করছে, দিকভ্রান্ত করে যাচ্ছে, নিজেদের চাওয়া পাওয়াগুলোকে তারা উসুল করে নিচ্ছে। বাংলাদেশের মানুষের উপর নানা রকমের অনৈতিক দাবি তারা বাংলাদেশের মানুষের উপর করছে এবং সেগুলো বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে, যেগুলো লং রানে বাংলাদেশকে অনেক পিছিয়ে দিবে। এই জন্য বাংলাদেশের জনমানুষকে ভয়েস তুলতে হবে, আমাদের সাথে যুক্ত হতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।